কোন শাতিমুর রাসূলের বিরুদ্ধে কোন ধরনের ব্যাখ্যা চলবে না, তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড শিরচ্ছেদের মাধ্যমে। রাসূলুল্লাহ সম্মান মর্যাদার বিরুদ্ধে এক চুল পরিমাণ বেয়াদবি যদি কেউ করে, সেই মুরতাদকে কাফের ঘোষণা করে তার গর্দানকে উড়িয়ে দিতে হবে। রাহমাতুল লিল আলামিনকে পৃথিবীর মধ্যে যারা গালি দিবে, তারা পৃথিবীর জমিনের মধ্যে থাকার কোনো অধিকার রাখে না। রাসূলুল্লাহকে নিয়ে যে কটূক্তি করবে, ব্যঙ্গ করবে, সে যেই হোক, তার শাস্তি হলো কতল। कहीं भी जुल्म की तलवार से লেখক ও ব্লগার অভিজিৎ হত্যা মামলায় এই মুহূর্তে 5 জন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। তবে আশ্চর্যজনকভাবে এই রায় শোনার পরও এই 4 আসামি যারা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য, তাদেরকে হাসি মুখে पहना है अल्लाह अहद अब चढ़ के सूली पर भी कहना है मोहम्मद की गुलामी का गले আল্লাহ রসুলের সম্মানের বিরুদ্ধে যেই বক্তব্য দিবে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, কোনো আপিল চলবে না। এই ক্ষেত্রে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাব একমত। قد اتفق العلماء أن شاتم الرسول صلى الله عليه وسلم يكفر ويقتل مرتدا ولا تقبل توبته। রাসূলুল্লাহ সম্মান মর্যাদার বিরুদ্ধে এক চুল পরিমাণ বেয়াদবি যদি কেউ করে, সেই মুরতাদকে কাফের ঘোষণা করে তার গর্দানকে উড়িয়ে দিতে হবে। তওবা করলে তার তওবা কবুল করা হবে না, তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। কোন শাতিমুর রাসূলের বিরুদ্ধে কোন ধরনের ব্যাখ্যা চলবে না, তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড শিরচ্ছেদের মাধ্যমে। কাকে রাসূলকে, আল্লাহর রাসূলের দুশমনকে হত্যা করার জন্য আল্লাহর রাসূল নিজে 3 জন লোককে পাঠাইছে, 3 জন সাহাবীকে পাঠাইছে। কথা বুঝছেন? কয়জনকে হত্যা করার জন্য? 3 জনকে, কারণ এরা আল্লাহর রাসূলকে গালি দিছে। আল্লাহর রাসূলের গালিদাতার শাস্তি হলো ওয়াজিবুল কতল, একমাত্র শাস্তি তাকে হত্যা করতে হবে ইসলামী শরিয়া অনুযায়ী। ইসলামী শরিয়া হত্যার বিধান হলো গর্দান থেকে কল্লা আলাদা করে দিতে হবে। সেই যুবকরা মিলে তারা আল্লাহ রসুল এবং আল্লাহর দুশমনকে শেষ করে দিয়েছিল, জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল। সে অপরাধে এই ছেলেদেরকে প্রশাসন গ্রেফতার করেছে। সেই মামলার রায় হয়েছে। সেই মামলার রায় হলো, যারা এই নাস্তিককে হত্যা করেছে সেই 5 জন রসুল প্রেমিক ব্যক্তিকে, 5 জনের মধ্যে সম্ভবত 4 জনের ফাঁসির রায় দিয়েছে আর 1 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। ফাঁসির রায় শুনে যুবকেরা হাসতে হাসতে আদালত থেকে বের হয়ে আসতেছে। এই দৃশ্য দেখে বিশ্বাস করেন, ওয়াল্লাহি আমি অবাক হয়ে গেছি। বাংলাদেশের মুসলমান, আপনারা পৃথিবীর বিভিন্ন জঙ্গলের ইতিহাস শোনেন, ভাই জঙ্গলের ইতিহাস শুনে লাভ নাই। এই সমস্ত যুবকরা হচ্ছে গোটা পৃথিবীর মুসলিম উম্মার কলিজার টুকরা ধন। আজকে দেশে ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম থাকলে যারা রসুলকে গালি দিয়েছে, তাদেরকে যারা হত্যা করেছে, তাদেরকে সোনার মেডেল দেওয়া হতো। চিল্লায় বলুন ঠিক কিনা? ইসলামিক শাসন নাই, খেলাফত নাই, নবীর দুশমনকে হত্যা করার দায়ে তাদেরকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। তো তারা হাসছে, এই যেন তৃপ্তির হাসি, এই যেন শাহাদাতের তামান্না নিয়ে তারা হাসতেছে। তাদের ঈমানটা বুঝতে হবে। যারা আমার রসুলকে গালি দিয়েছে, আমার আল্লাহকে গালি দিয়েছে, ওয়াকফ ভাষায় ইসলামের বিরুদ্ধে কলম চালিয়েছে, তাদের বিরুদ্ধাচরণ করতে যদি হাসি মুখে ফাঁসির দড়িতে ঝুলতে হয়, মুসলমান সেটাই করবে। চিল্লায় বলো ঠিক কিনা? ফাঁসির রায় দেওয়ার পরে এখন অবস্থাটা কি? তারা রাস্তা দিয়ে যাইতেছে, সাংবাদিকরা সবাই প্রত্যেকের ক্যামেরা ধরে রাখছে। ওই ছেলেগুলি 2 আঙ্গুল দেখায় এভাবে হাসতেছে আর এভাবে দেখাচ্ছে মানুষদেরকে। আমি আপনাদেরকে বলবো, এই 2 আঙ্গুল মানুষে এভাবে দেখায় কেন? বিজয় বিজয় দেখায়। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, এই 2 আঙ্গুল দেখিয়ে 5টা দামাল যুবক
তাদের জবান থেকে বলে দিচ্ছে আজকে আমাদের ফাঁসির রায় হয়েছে মানে আমরা বিজয় হয়েছি, কারণ আমাদের ফাঁসির রায় দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়। রাহমাতুল লিল আলামিনকে পৃথিবীর মধ্যে যারা গালি দিবে তারা পৃথিবীর জমিনের মধ্যে থাকার কোনো অধিকার রাখে না, তাকে হত্যা করে আমরা ফাঁসির রায়ের সম্মুখীন হয়েছি। সুতরাং আমরা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, দুনিয়া থেকে বিদায় হব মানে জান্নাত নামক নিয়ামত আমাদের সম্মুখীন হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই মশলা আমাদের জানা থাকা উচিত, যেটা হাদিস রাসূলুল্লাহকে নিয়ে যে কটূক্তি করবে, ব্যঙ্গ করবে, সে যেই হোক তার শাস্তি হলো কতল। এবং এখানে আইন হাতে তুলে নিতে হবে, নিয়ে এটা করতে হবে। তারপর দরকার হয় তার ফাঁসি হবে, হোক, তো জান্নাতি হয়ে গেছে। ফাঁসি দিয়ে এই মুহূর্তে তাকে জান্নাতে পৌঁছাই দিত, ফাঁসি না দিলে দেরি হইতো জান্নাতে যাইতে, এই মুহূর্তে পৌঁছাই দিত, জান্নাতি হয়ে গেছে, জান্নাতে চলে যাবে। মুসলমান কি ফাঁসির ভয় পায়? তাহলে সে মুসলমান? মুসলমান তো একমাত্র আল্লাহকে ভয় পায়। নবীদেরকে দে ঠাট্টা বিদ্রুপ করবে, তাদেরকে কতল করা হবে। আর নবীদের জামানে অনেকগুলো ঘটনা ঘটছে, নবীদিকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে, কোন না কোন মুসলমান তাকে কতল করে দিচ্ছে, একদম কতল করে দিচ্ছে। হুজুরের কাছে বিচার আসছে, হুজুর বলছেন আল্লাহর ফয়সালা এটাই যে নবীদের গালি দিবে সে কতল, সোজা কতল। তার জন্য জান্নাত ওয়াজিব, জান্নাত ওয়াজিব হয়ে গেল যে কতল। এই কথাটা সব জায়গায় খাটবে না, আপনারা বিচার হাতে তুলে নেবেন। এখানে হাতে তুলে নিতে বলা হয়েছে, বিচার হাতে তুলে নাও, নিয়ে তোমার সর্বশক্তি ব্যয় করো, করে রসুলের দুশ্মনকে শায়েস্তা করো। তো আলহামদুলিল্লাহ কোন মুসলমান ভাই এই দায়িত্ব আদায় করে দিচ্ছে। কোন মুসলমান ভাই দায়িত্ব পালন করছে, ওর কল্লা উড়াই দিচ্ছে, জমিন ওর থেকে পাক করে দিচ্ছে। আমি থাকি বা না থাকি কোনো পরোয়া নেই, কিন্তু এই লোকেরে আল্লাহ জমিনে রাখা যাবে না। المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه من المؤمنين رجال